গণমাধ্যম সূত্রে জানা গেছে, লস এঞ্জেলসের দক্ষিণ পশ্চিম শহরতলি টরেন্সের বাসিন্দা ৩১ বছর বয়সী টমাস অ্যালেন। তিনি নামকরা শিক্ষা প্রতিষ্ঠান ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে স্নাতক শেষ করার পর টরেন্সে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানিয়েছে, ওয়াশিংটন হিলটন হোটেলে যে নৈশভোজ চলছিল, অ্যালেন সেখানে একজন অতিথি ছিলেন। তার কাছে বন্দুক ও ছুরিসহ একাধিক অস্ত্র ছিল। গুলির এই ঘটনার পর অ্যালেন এখন হাসপাতালে চিকিৎসাধীন। তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে সোমবার আদালতে অভিযোগ আনা হবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে আটক ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। তবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস এবং সিবিসি নিউজ কোল টমাস অ্যালেনকে শনাক্ত করেছে। সন্দেহভাজন আটক ব্যক্তিকে খুবই অসুস্থ মানসিকতার মানুষ হিসেবে মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি চান না এই অসুস্থ মানুষগুলো, এই গুন্ডারা, এই ভয়ঙ্কর মানুষগুলো জীবনের ধরন বদলে দিক। তিনি যা করেন তার গতিপথ বদলে দিক। গুলির শব্দ শোনার পর ট্রাম্প ও স্ত্রী মেলানিয়াকে নিরাপদে সরিয়ে নেয় নিরাপত্তা কর্মীরা। ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের কথা জানিয়ে ট্রাম্প বলেন, অনুষ্ঠানটি পরে পুনরায় আয়োজন করা হবে। তিনি অনুষ্ঠানটি চালিয়ে যেতে চাইলেও নিরাপত্তাজনিত কারণে তা সম্ভব হয়নি। 2024 সালে পেনসিলভানিয়ায় এক নির্বাচনী সমাবেশে গুলির ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।